হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, একদমই তাই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে 12 তারিখ মানে যেদিন আমার শ্যুট ছিল, তো সেদিন রিয়াদি আমার সাথে কি কি ব্যবহার করলো, সেদিন সারাদিনটা আমার কেমন কাটলো, আমি কিভাবে রিয়াদির কাছে পৌঁছালাম, এই সব কিছু আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো এরকম অনেকই নানা ধরনের কমেন্ট এসছে যে তুমি রিয়াদির সাথে কি করে যোগাযোগ করলে, তুমি রিয়াদির বাড়ি গেছো, তুমি রিয়াদির সাথে শ্যুট করেছো। হ্যাঁ, সব কিছু রিয়াদির সাথে আমার কি করে কন্ট্যাক্ট হলো, রিয়াদির সাথে কথাবার্তা, ফোন, সব কিছু, এমনকি রিয়াদির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, আজকে সব আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সব কিছু এই ইনফরমেশন জানার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো প্রথমেই আমি বলি, আমি তার আগের দিন রাত্রে আমি ভেবেছিলাম যে আমি পুরো ভিডিওটা ভ্লগের মাধ্যমে শেয়ার করব, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ভ্লগটা কন্টিনিউ করে উঠতে পারিনি। 11 তারিখ রাত্রে আমি ভেবেছি যে সকাল থেকে উঠেই আমি ক্যামেরার সামনে বসে বক শুরু করে দেব যে আমি এই উঠলাম, তো এবার আমি রেডি হব, তারপর আমি রিয়াদির বাড়ি যাব, এমনকি বাড়ি যেতে যেতে আমি কি দেখছি, কি করে আমি যাচ্ছি, বা সে কি ট্রেনে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করেই আমার 12 তারিখ সকালবেলা খুবই শরীর খারাপ হয়, মানে ছিল প্রচণ্ড রকম। তো আমার এমনিও ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছিল, সেজন্য আবার বেরোতে রেডি হতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এবার এইদিকে লেট করলে আমার ওদিকেও লেট হয়ে যাবে, মানে সারাদিনটা আমার বেকার কেটে যাবে। তো সেই জন্য আমি দেখলাম কি যে না, ওটা যা হবে আমি তোমাদেরকে শেয়ার করে দেব, কিন্তু আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে। আমি চেয়েছিলাম ওখানে 11টার মধ্যে পৌঁছানোর, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। আমি সকালবেলা উঠে পড়ে তাড়াতাড়ি আমি উঠেছি প্রায় 6:30টার সময়। তো ঘুম থেকে উঠে পরেই আমি স্নান করে খাওয়া দাওয়া করে একদম ঝটপট বেরিয়ে পড়েছি রিয়াদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ, আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব যে রিয়াদির সাথে আমার কিভাবে কন্ট্যাক্ট হলো। তো রিয়াদির সাথে আমার কন্ট্যাক্ট বলতে আমি অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম যে রিয়াদির সাথে কিভাবে কি করে যোগাযোগ করা যায়, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো এবার একদিন হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি রিয়াদিকে মেল করি। তো আমি ইনস্টাগ্রাম থেকে রিয়াদিকে মেল করি। তো চলো দেখো আমি কি মেল করছি, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। মেলের মাধ্যমে কথা চলতে চলতে রিয়াদি আমাকে রিয়াদির কন্ট্যাক্ট নাম্বার দেয়, সেখানে আমি রিয়াদিকে হোয়াটসঅ্যাপ করি। তো দেখো আমি সাইডে হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা শেয়ার করছি। তো গাইজ চলো এবার আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম, সেটার থেকেই আমি শেয়ার করে নিচ্ছি যে কিভাবে আমার জার্নি শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো। তো চলো ভিডিওটা এক সাইডে দেখতে থাকো আর আমি এক সাইডে বক করে যাই। তো প্রথমেই আমাকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো ধরতে হতো, সেই জন্য আমি টোটো ধরে নিয়েছিলাম। আমি ছিলাম প্রায় কলেজ মোড়ের কাছে, কিন্তু আমাকে টোটো ধরার জন্য যেতে হবে বর্ধমান বাস স্ট্যান্ডে। তো আমি সেখান থেকে টোটো ধরে নিয়েছি। তো এখানে রাস্তার মধ্যে হালকা জ্যাম ছিল, তাই জন্য টোটো আটকে দিয়েছিল। তো এবার টোটো আবার ওই বাস স্ট্যান্ডে ঢুকতে পারবে না, কেন কি টোটো ইউনিয়ন আলাদা। তো সেখানে ঢোকার জন্য পারমিশন নিতে হবে, সেই জন্য টোটো আমাদেরকে বাস স্ট্যান্ডের আগেই নামিয়ে দিল। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে ওই 108টা মন্দির যায় যেদিকে বর্ধমানের, তো সেখানে। এবার টোটো আমাদেরকে বাস স্ট্যান্ড ঢোকার আগেই নামিয়ে দিল। সেদিন প্রচণ্ড রোদ ছিল, একেই আমার শরীরটা অসুস্থ হতো, আমি রোদে তাকাতে পারছিলাম না, তাও হালকা মতো ক্লিপটা আমি শেয়ার করলাম। তো এবার আমরা হাঁটতে হাঁটতে একটুখানি গেলাম, তো বাস খুঁজছিলাম, ফাইনালি বাসও পেয়ে গেলাম। যেহেতু ট্রেনে অনেকটা ঘুরতে হতো, সেজন্য বাসেই ডিরেক্ট বাস ধরে নিয়েছিলাম। শরীরটা খারাপ ছিল বলে আমি এতটা ঘুরতে পারবো না। তো বাসে যেতে যেতে আমার আরোই প্রবলেম হলো, কেন কি এতটা বাস জার্নি আমার অভ্যেসের মধ্যে ছিল না। তো তাও দেখো আমি যেটুকু ক্লিপ নিয়েছিলাম সেগুলো শেয়ার করছি। এটা আমি বর্ধমান থেকে বেরিয়েছি, মানে বর্ধমানের পরেই, আমি জানি না এটা কোন রাস্তা। তো বর্ধমান থেকে বেরিয়েছি আমি, শুধু সবুজ আর সবুজ, এত গাছপালা, এত হাওয়া, মানে শুধু এটুকুই আমি শেয়ার করতে পেরেছি। আর এত আওয়াজের মধ্যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না, হালকা মতো ক্লিপ নিচ্ছিলাম। আর আমার দিকে পুরো রোদ ছিল বাসের সিটে। তো দেখো এটা হচ্ছে
শুনতে পাবে। Turn left onto Bhagnapra Dhatragram Road, Velgram Borgona Kanla Road. Continue on Kalna Katwa Road for 16 kilometers. প্রচণ্ড রকম বাসের আওয়াজ ছিল, কোনো রকম কোনো কথা বলা বা ভ্লগ কন্টিনিউ করাও আমার পক্ষে সম্ভব ছিল না। দেন যেটুকু সম্ভব হয়েছে আমি সেটুকুই তোমাদেরকে ক্লিপের মাধ্যমে শেয়ার করেছি। এবার কৃষ্ণনগর যাচ্ছি। এই সময় আমার শরীরটা এত খারাপ করে গেছিলো, মানে প্রচণ্ড অসুস্থতা বোধ করছিলাম আমি বাসের মধ্যেই। তো আমরা সবাই জানি বর্ধমান থেকে কৃষ্ণনগর যেতে হলে আমাদেরকে নদী পেরাতে হবে, তো সেই জন্য আমরা নদীটা পেরাবো। তো তার আগে বলি আমি পুরো ভিডিওটা এবার করতে পারিনি, কেন কি কৃষ্ণনগর ওই নদীটা পেরানোর পর যে ব্রিজটা ছিল ওখানে প্রচণ্ড মাত্রায় জ্যাম ছিল, তো ওখানে প্রায় 1 ঘন্টা লেট আমাদের, এত জ্যাম। তো এবার ওখানে দিদি আমাকে ফোন করলো, তো আমি এরকম বললাম যে আমি ধুবুলিয়াতে নেমে গেছি। তো দিদি বললো ওখানে যে টোটো আছে টোটোকে বলো তুমি বেলপুকুর যাবে, বেলপুকুরে নামবে। তো আমি ওখানে আবার টোটো ধরলাম, ওখানে আবার রেলের গেট পড়ে গেছে, কেন কি রেল যাচ্ছে। দেন গেট উঠতে প্রচণ্ড ভিড় ছিল, ওদিকেরও অনেক প্যাসেঞ্জার ছিল, মানে যানবাহন ছিল, আর এদিকেরও অনেক ছিল। তো ওখানটা পেরোতে পেরোতে একটু টাইম লেগে গেছে, কিন্তু যাই হোক আমার লোকেশনটা খুবই ভালো লেগেছে। পরে আমি দিদিকে ফোন করলাম, তো দিদির ভাই আনতে এসেছিলো আমাদেরকে, আমি পৌঁছে গেলাম দিদির বাড়ি, দিদির সাথে দেখা হলো। আমি সেই এক্সাইটমেন্টে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। দেন দিদিভাই রেডি হচ্ছিল, আর আমি তখন দিভাইয়ের পুরো সেটটার একটা ভিডিও করে নিলাম, মানে যেখান থেকে দিদিভাই ইউটিউব ভিডিও করে, যেখান থেকে তোমরা দিদিভাইকে চেনো, যেখান থেকে তোমরা দিদিভাইকে ভালোবাসো। তো দেখো এটা সেই দিদির সেট আপ, স্বপ্নের সেট আপ। মানে সত্যি আমি যে এই জায়গায় পৌঁছাতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি। এখানে আমি আমার জিনিসপত্র রেখেছিলাম, কেন কি শ্যুট করতে হবে। আর এটা হচ্ছে দিভাইয়ের সিলভার প্লে বাটন। এই ক্লিপটা আমার মেকওভার ভিডিওতেও আছে। তো এটা দিভাই সিলভার প্লে বাটন, মানে সত্যি এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে একটা স্বপ্ন। তো দিভাইয়ের বাড়িতে অনেক পুষি ছিল, দেখো পুষিটাকে সাইডে দেখা যাচ্ছে। তো এই পুষিটাকে আমি ভিডিও করতে পারিনি, তাই ওর ফটো নিয়ে নিয়েছি আমি পুষিটা। দেখো আমার মেকওভার রেডি। এই লুকের ভিডিওটা, মেকআপ ভিডিওটা যারা এখনো দেখোনি জলদি আমার ভিডিওটা গিয়ে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কতে গিয়ে ক্লিক করো আর ফ্যাশন হলদি শুটের ভিডিওটা দেখে নাও। তো এবার যেটার জন্য ওয়েট করে আসছো সেটাই, এবার বলবো আমি দিভাইয়ের কথা। কেন কি আমি দেখতাম দিভাইয়ের ভিডিও, অনেক দিন থেকে দিভাইকে চিনতাম, দেখতাম, মানে দিভাইয়ের মতো হেল্প আর কেউ করে না সত্যি কোনো রকম। কিন্তু আমি ভাবতাম হয়তো মানুষ এরকম হতেই পারে না, উপরে একরকম ভেতরে একরকম, কিন্তু একদমই না। আমি একদিন মানে জাস্ট 5 ঘন্টা আমি দিভাইয়ের সাথে মিশে দেখলাম যে না, মানুষটা সত্যি ভালো, একদম মন থেকে পিওর খাঁটি একটা মানুষ, যার মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই, যার মধ্যে কোনো রকম কোনো অ্যাটিটিউড নেই। হ্যাঁ, সেরকমই একটা মানুষ, খুব ভালো, খুব কিউট। আর অনেকে জিজ্ঞাসা করো দিভাই খুব লম্বা না, একদমই দিভাই প্রচণ্ড লম্বা, প্রায় মানে আমরা দূর থেকে গেছি। এবার কথাবার্তা, খাওয়া দাওয়ার কোনো রকম কোনো কথাবার্তা ছিল না। হঠাৎ করে আমাদেরকে বলছে চলো 1:30 বেজে গেছে, এবার খেয়ে নাও। আমি বললাম কি খেয়ে নাও বলতে, আমরা এরকম ব্যবস্থা তো কোথাও থাকে না। বলছি না তোমরা এত দূর থেকে এসছো, খাওয়া দাওয়া করবে না, সেটা কখনো হয়? তখন দিভাই বলছে যে আমরাও সেটা খাবো, তোমরাও সেটা খাবে। মানে একদিনে 1 ঘন্টায় চিনে দিভাই আমাদেরকে নিজেদের লোক মনে করে নিল। সত্যি মানে এগুলো এক একটা শান্তি, জীবনের এক একটা মূল্যবান পার্ট, জীবনের মানে এটা আমার লাইফের একটা সবথেকে মূল্যবান পার্ট। তো আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি দিভাইয়ের কথা বলতে বলতে। কেন কি আমি ছোট হয়ে কি রিভিউ দেবো দিভাইয়ের? আমার কথা বলার কোনো ক্ষমতাই নেই দিভাইয়ের সম্বন্ধে। দিভাই আস্তে আস্তে প্রায় 4:45 বেজে যায়। তো এবার আমি দিভাইয়ের কাছ থেকে ড্রেসটা নিই আর আমি টোটোয় উঠে যাই। সেটা তোমরা দিভাইয়ের ভিডিওতে দেখেই নিয়েছো শেষ পার্টে, যে আমি টোটোয় উঠতে উঠতে দিভাইয়ের সাথে কথা বলছিলাম। তো এবার আমি ড্রেসটা নিয়েই টোটোয় উঠে গেলাম। তো টোটোয় ওঠার পর দেখো আমি 5:01 ট্রেনটা মিস করেছি, সেই জন্য আমি ডিরেক্ট চলে গেলাম মায়াপুর, সেখান থেকে আমি ট্রেন ধরবো বলে। তো মায়াপুর যেতে যেতে আমি কিছু মন্দির মায়াপুর যেতে যেতে আমি কিছু মন্দিরের ক্লিপ নিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এগুলো অনেক অনেক মন্দির, ওখানে প্রচুর মানে এক পা ছাড়া ছাড়া মন্দির বলতে পারো। তো নানা রকম মন্দির। আর ইসকন মন্দিরটা আমি সামনের থেকে তুলতে পারিনি, অনেক দূর থেকে ক্লিপ নিয়েছি, কেন কি এরকম করে তোলা সম্ভব ছিল না, টোটোয় যাচ্ছিলাম। তো দেন আমি দূর থেকে জুম করে করে ক্লিপ নিয়েছি। টোটো আমাদেরকে মায়াপুর নবদ্বীপ ঘাটে নামাতে প্রায় 6টা বাজিয়ে দিয়েছিল, যেখানে আমার 6:19 ট্রেন ছিল, সেই ট্রেনটাও আমি মিস করে গেছি।
তো এবার আমাদের নৌকায় উঠতে হয়েছে। নৌকায় উঠে আমি হালকা মতো ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায়। তো আমি ওই জন্য শুধুমাত্র ব্যাক ক্যামেরায় জলের ক্লিপ নিয়ে এপার থেকে ওপারে দেখিয়ে দিলাম। তো এবার আমি চলে এলাম ওখান থেকে, আবার অটোয় করে স্টেশন চলে এলাম। কিন্তু এত তাড়াতাড়িতে এসেও আমি ট্রেনটা ধরতে পারলাম না, কেন কি আমি নেমেছি 6:25-এ নেমেছি, আর 6:19 ট্রেন বেরিয়ে চলে গেছে। তো গাইজ অবস্থা দেখো, প্রায় 7টা বাজছে, আমি ঘড়িতে দেখাচ্ছে 7টা, পুরো 7টা বাজছে। আমি কোথায় দেখো এখন আমি নবদ্বীপ ধামে, এখান থেকে আমি বর্ধমান যাব, মানে প্রায় আজকে আমার বাড়ি যেতে পুরো 10টা বেজে যাবে। তো থেকে বর্ধমান গিয়ে আমি পৌঁছাই 11টায়। আমার ফোনে চার্জ ছিল না, আমি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি একদিকে বাসে আমি গেছি বর্ধমান থেকে কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া, ওখান থেকে আবার টোটোর মাধ্যমে পশ্চিমবঙ্গের এই দিক ঘুরে আমি নদিয়া, মায়াপুর ধাম, ওখান থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান, পুরো 7 সমুদ্র 13 নদী পার করে আমি রিয়াদির সাথে মিট করে সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কাটিয়েছি। সেই দিনে যা যা করেছি সবকিছু আমি ভিডিওর মাধ্যমে ক্লিপ করলাম। তাও কটাই দেখো, রাত্রি 2:24, মানে রাত্রি 2:30 বাজছে। তো এবার আমি ভিডিওটা এডিট করবো এবং কাল সকালে আমি ভিডিওটা পোস্ট করব। তো আজকে আমার ঘুম উড়ে গেছে, তো এত কষ্ট কেন প্লিজ, তার জন্য এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নিচে থাকা রেড বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট কি ভিডিও আনবো তোমরা আমাকে কমেন্টে জানাও কমেন্টে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।